আছেন এই জিনিসগুলো একটু নিচে নামাই দিতে হবে, নয় আমাকে দেখতে মানুষের সমস্যা হবে। এই যে আব্দুল আলিম বা এক দুই নামাই দেবে, কারণ পুরোটা উঁচা হয়ে আছে, এখানে তো সবগুলো উঁচু। দুই একজন এসে কিছু নিচে দেন, উপরে কিছু দেন, দেখা যাচ্ছে না তো মানুষকে, আমি বুঝতে পারছি। এইটা খুলে কিছু নিচে দিয়ে দুই একটা উপরে রাখতে হবে, আছে কোনো উপায় নাই। এখানে তো আমার সামনে ভাই আমাকে দেখতে পারবে না। আচ্ছা, মেহেরবানি করে বামের ভাইয়েরা আপনারা কোনো সাউন্ড করবেন না। সিরাজগঞ্জে আমার এই বছরের প্রথম প্রোগ্রামে, এইটা আমরা জানি সিরাজগঞ্জের মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান, যুবক ভাই। সো প্লিজ আপনার ডিসেন্ট ম্যানার ফলো করবেন, মেহেরবানি করে কেউ সাউন্ড করবেন না। আচ্ছা, আমাকে পেয়ে এই মাহফিলে আপনার সবাই খুশি না বেজা? এই মাহফিলটা নেক্সট টাইম আবার হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই মাহফিলটার জন্য অনেক কষ্ট গেছে, অনেক খরচ গেছে। অমুকে দিবেন 10, অমুকে দিবেন 20, এই দায়িত্ব আমার নয়, কমিটিকে আমি আগেই বলেছি। তাই তারা আবদার করেছে, হুজুর আমরা সবাই এখন বের হতে চাই, আপনি বলে দিলে ভালো হয়। এই মাহফিলটা আগামীতে হোক, এটা কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে একবার দেখায়। এই হাত কেউ নামাবেন না। এখন কমিটির ভাইরা যাবে, সোজা আপনার হাত পকেটে যাবে। সবাই পকেটে হাত দেন। ভলেন্টিয়ার্স ভাইরা সবাই যান, মাশাআল্লাহ, গো ফাস্ট। সবাই সবার হাত পকেটে দিবেন, একজনও কোন কমিটির ভাইকে খালি হাতে ফিরাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিরাজগঞ্জের ভাইরা প্লিজ খুব দ্রুত যাবেন। আস্তাগফিরুল্লাহ। পানি চাইলাম ভাই, পানি নাই, পানি দেন। আনতে গেছে? আস্তাগফিরুল্লাহ। ওকে, দিলে খুব ভালো হয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا। আমি সরি, আরবি খুতবার মাঝে আমি স্টপ হলাম। আমি আব্দুল আলিম বা কাউসারকে বলছি, কেউ এসে মাইক্রোফোন ঠিক করেন, আমার মানুষ যুবক ভাইদের কষ্ট হবে, খুব দ্রুত আসেন। আমি তোমাদের সব ভাব বুঝি বলেই তো আমি আসি হুজুরে ভাই। একটু ওয়েট, আরবি খুতবার মাঝে নামাই দিয়ে এদিকে দিলে ক্লিন হয়ে যাবে, আমাকে দেখা যাবে, সমস্যা নাই। এই যে এই জিনিসগুলো কয়েকটা নামাই দেন, আর উপরে দুই একটা রাখলে এনাফ হবে ইনশাআল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا
وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই বামে তোমাদের কি সমস্যা ভাইরা? দেখি মাছে না ভাই, ক্যামেরাম্যান বসে যাবে, মেহেরবানি করে আপনার সাউন্ড করেন না। ক্যামেরাম্যান তোমরা বসো, ক্যামেরা এখানে আছে তো ভাই। ক্যামেরা ভাই আমি 2 জনকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না। এনারা আসছেন পরিমণের ডান্স ভিডিও করার জন্য নয়, তাফসীর মাহফিল ভিডিও করার জন্য আজকে মাহফিল তারা আসছে। যুবক ভাই আপনাদেরকে তো বুঝতে হবে, কালকে তো আপনি ঘুম থেকে উঠে দেখবেন সিরাজগঞ্জে আছে হুজুরের মাহফিল, কারা আপলোড দেয় এগুলো? এরাই তো আপলোড দেয় জিনিসগুলো, নিজের টাকায় নিজের খরচে মাহফিলে আসছে। তাও যদি এরকম করেন তাহলে খুব কষ্ট। আমি কাউকে দাওয়াত দিই, কাউকে আমি চিনি না ভাই। আমি 2 জনকে চিনি যারা আমার সঙ্গে আসছে, একজন আমার সঙ্গে, একজন আমার ক্যামেরাম্যান, একজন আমার নিজের আছে। ব্যাপারকে আমি কাউকে চিনি না, তো তারা আসছে দিন প্রচারের স্বার্থে। এখন তো আর কোনো ফ্যাসিস্ট নাই, এখন যা হবে হক কথা আল্লাহর জমিনে হবে। যুবক ভাই অর্থাৎ ক্যামেরাম্যান ভাইরা বসে যাবে, আপনারা একটু ধৈর্যের সঙ্গে বসে পড়েন। আপনারা বামের ভাইরা কোনো সাউন্ড করবেন না, মেহেরবানি করে সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জের সাউন্ড তো কম কেন আজকে বুঝলাম না। আচ্ছা আরেকবার দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে, আমার সামনে, ডানে বামে পেছনে যত শ্রোতা, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 90% বেশি আজকে যুবক ভাইয়েরা মাহফিলে এসেছে, ঠিক কিনা? এটাই প্রমাণ যে ইসলামের গণজোয়ার সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো নয় যুবক ভাইয়েরা। আমি দেখে অনেক ভালো লাগছে এত যুবক ভাইয়েরা আজকে মাহফিলে এসেছেন। আমি শুধু আপনাদের জন্য এতক্ষণ ধরে মাইক্রোফোন ঠিক করলাম, আমি আরবি খুতবা ঠিক মতো করতে পারি নাই।
আপনাদের কাছে আমার একটাই আশা, একটাই চাওয়া, শেষ পর্যন্ত সুন্দর পরিবেশ দিবেন আমাকে কথা বলার জন্য। দিবেন তো ইনশাআল্লাহ? আজকে আমার সিরাজগঞ্জে এই বছরের প্রথম প্রোগ্রাম। সিরাজগঞ্জ থেকে যে এত কল প্রোগ্রামের আসে, আল্লাহু আকবার। সিরাজগঞ্জে মনে হয় প্রত্যেকটা এলাকায় তাফসীর মাহফিল হয় যুবক ভাইরা, তাই না? এত কল, বাপ রে বাপ। তো পুরো বছরে হয়তো 2 থেকে 3টা মাহফিল দেওয়ার সুযোগ হয়েছে, তার মাঝে আজকে হচ্ছে প্রথম মাহফিল। সবাই খুশি না বেজা? একবার আমরা সকলেই মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম, এই মাইকম্যান কোথায়? ডানে না বামে? সাউন্ড অনেক ভালো, সুন্দর আছে, কিন্তু একটু বেশি বাজতেছে। ক্লিয়ার করে আমার বেসটা বাড়ায় দেন, তাহলেই হবে। সাউন্ড ঠিক আছে আপনার? সুন্দর সাউন্ড। পাইকপাড়া দক্ষিণ পাড়া শাহী জামিয়া মসজিদ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব আলহাজ তাজ মোহাম্মদ মাস্টার, সভাপতি গ্রাম পঞ্চায়েত কমিটি পাইকপাড়া। আমাদের হাজী সাহেব কি আসছেন? অসুস্থ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। আজকের এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরোয়ার হোসেন, সভাপতি অত্র মসজিদ। আমাদের উনি কি আসছেন? উনিও অসুস্থ, আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে এবং সুস্থ বান্দা হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের শেখ, সাবেক চেয়ারম্যান 9 নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি। উনি কি আসছেন? কোথায় আছেন উনি? স্যার আছে, আমার পাশে আছে, স্যার আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন। সিরাজগঞ্জের ভাইরা পড়া আমিন। আমাদের চিফ গেস্ট আমাদের পাশেই আছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান মেহমানদ্বয় রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ একাব্বর আলী আকবর, আরও রয়েছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ। ওনার দুইজন কি আসছেন? আচ্ছা, আল্লাহ ওনাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ দোয়া করছি, আমার পূর্বে যে ভাইয়েরা কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে, আল্লাহ তাআলা তাদের সকলের কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা জবান খুলে সিরাজগঞ্জের সাউন্ডে পড়ছি আমিন। আমি আমার ভূমিকায় কিছু কথা বলতে চাই, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য ভূমিকায় বলতে চাই। আর আমি যখন আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব, it will be same for everyone, এটা সবার জন্য এক হবে, সেম হবে। প্রথম কথা বলছি আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানদের জন্য, অনেক মুরব্বীরাও আজকের মাহফিলে এসেছেন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের আদর্শের জায়গা, আমাদের আইডলের জায়গা। মুরব্বীরা যখন রাস্তার মোড়ে মোড়ে বসে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে, সিগারেট টানে, হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাই, না এরকম মুরব্বী তো অন্তত সিরাজগঞ্জে নাই। আরে নাই রে ভাই, নাই নাই নাই, আছে, অনেক মুরব্বী আছে। এখানে হয়তো বা মাহফিলে আসেন নাই তারা, বাট চায়ের দোকানে আমি দেখেছি অনেক মুরব্বী বসে বসে সিনেমা দেখে, বিড়ি খায়। দেখলে মনেই হবে না মুরব্বী কোনোদিন হয়তো বা মরতে পারে। প্রিয় মুরব্বী আব্বাজান, দাড়ি আপনার পেকে গেছে, যদি আপনি এখনো আল্লাহর রাস্তায় ফিরে না আসতে পারেন, আপনার পুরো জীবনটাই তো বৃথা হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক নাম্বার কথা, মুরব্বী আব্বাজান, আপনি আপনার চাল চলন ঠিক করে নেন। মাইকম্যান ভাই, আপনার সাউন্ড খুব বেশি বাজতেছে, হালকা কমায় দেন। আমি আবারও বলছি, বেশি বাজলে যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, অস্পষ্ট লাগবে। বেসটাকে ঠিক করে দেন, ঠিক বলতে হবে না, বেস ঠিক করে দেন। সেকেন্ড কথা, মুরব্বীদের জন্য পারফেক্ট, নাও ইট ইজ পারফেক্ট, ওকে কিপ ইট কন্টিনিউ, এভাবে রাখেন ভাই, আর বেশি বাড়ায় না। মুরব্বী আব্বাজানের দ্বিতীয় কথা, অনেকের মেয়ে আছে, অনেকের ছেলে আছে, আমি জানি। মুরব্বীরা সময় থাকতেন যে ছেলেকে টাইম মতো বিয়ে দিয়ে দেন।
আগে আগে বলি রে সোনামণি, তোমাদের জোর খুব বেশি বুঝেছি আমি। হ্যাঁ, আগে আমি কথাটা বলি। মুরব্বী আব্বা যান, আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে, যত জায়গায় প্রেম করবে, জিনা করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা যান। আচ্ছা, কি করতে পারেন? আপনার ছেলের একজন মেয়েকে পছন্দ আছে, এটা হতে পারে। তো আপনি বলেন যে বাবা, আমি তো আল্লাহকে ভয় করি, রসুলকে মন থেকে ভালোবাসি, আমার চিন্তা হচ্ছে বাপ তোর এখন কোনো চাকরি নাই আমি জানি, তোর এখন কোনো ব্যবসা নাই আমি জানি, তুই বিয়ে করে রাখ, 1 বছর 2 বছর আমি তোর বউকে চালাবো, যা লাগে আমি বাপ তোকে প্রোভাইড করবো। তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা বাসায় থাকবি, বাট তুই আমার সন্তান হয়ে জেরা করবি বিয়ে না দেওয়ার জন্য, এটা আমি বাপ হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করবো না। প্রত্যেকটা বাবার চিন্তা যদি এটা হয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায়, তারা হালাল ভাবে বিয়ে করতে পারে। ঠিক কিনা বল সিরাজগঞ্জের ভাইরা? এই 2টা কথা আমার মুরব্বী আব্বা জানদের জন্য। সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বোনদের জন্য বলতে চাই। আমি দেখছিলাম অনেক মায়েরা বোনরা হাঁটাচলা করছিল, হয়তো অনেকে আসতে পারে মাহফিলে। মায়েরা বোনরা কি আসছেন? আসছেন, প্রজেক্টর দেওয়া আছে। মা বোনদের জন্য প্রথম কথা, সোনামণি তোমরা কই, তোমার নতুন নাকি এখানে? আজীব একটা অবস্থা দেখেন তো, এতগুলো লোক কোনো কথাই নাই, এরা কথা কয়েই যাইতেছে, আর একবারও সাউন্ড করবেন না। মায়েরা বোনেরা, শুধুমাত্র বোরকা পড়লেই কোনো দিনদার মেয়ে হওয়া যায় না। আমরা অনেক মেয়ে দেখেছি বোরকাও পরে, হিজাবও পরে, পার্কে গিয়ে প্রেমও করে বেড়ায়। অতএব বোরকা পড়লে প্রকৃত দিনদার হওয়া যায় না, যার চরিত্র ভালো সেই তো দিনদার। বোনেরা, আপনার চরিত্রকে ভালো করেন। এখানে অনেক বিবাহিত যুবকরা আছেন, ওদিকে অনেক বিবাহিত মায়েরা, বিবাহিতা মায়েরা বোনেরা আছেন। অনেক মেয়ে আজকাল স্বামীর সঙ্গে বেইমানি করে পরকীয়াও করে বেড়ায়। বিশেষ করে যেই স্বামী আছে বিদেশ, হায় হায়, কথা বললে তো কথা বেরই হয়। রাগটা করবেন না তো আপনারা সিরাজগঞ্জের ভাইরা? স্বামী আছে বিদেশ, জীবন যৌবন এক করে বইয়ের জন্য বিদেশ থেকে টাকা পাঠায়, আর বউ বেহায়া টাকা পেয়ে ওই টাকা দিয়ে এমন ভাবে টাইট ফিটিং ড্রেস পরে বাহিরে বের হয়, যুবকের ঈমান চরিত্র 2টাই নষ্ট হয়ে যায়। প্রিয় বোন, বোরকা পড়বেন ভালো কথা, বাট আগে চরিত্রকে ঠিক করেন। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। প্রিয় বোনদের জন্য 2 নম্বর কথা, অনেকে রাগ করবেন বললে, আমি কি বলবো নাকি বলবো না? সিরাজগঞ্জে ভাইব পাচ্ছি না, ব্যাপার কি, বলবো কি বলবো না? বোন আমার, বিয়ের টাইম আসলে এই যে আপনারা পয়সাওয়ালা চাহিয়ে এই চিন্তা বাদ দিয়ে দেন। আপনি টাকাওয়ালা পাইতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে টাকাওয়ালা চরিত্র নষ্ট হয় যুবক ভাই। তবে কিছু কিছু মেয়ে এতটাই রুচি খারাপ আজকালকার যুগে, টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে আমি, কথা কি বোঝা যায়? সাউন্ড বলেন ভাই, বোঝা যায়? প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে না, আমার টাকাওয়ালা নয়, আমার দরকার নবীর আদর্শে আদর্শবান যুবক, টাকা কম হলেও চলবে, টিনের বাড়ি হলেও চলবে, 10,000 টাকার বেতন হলেও চলবে, একটা ছোট্ট মুদির দোকানদারের ছেলে হলেও চলবে, বা চরিত্রবান হওয়া লাগবে। এই চিন্তা প্রত্যেকটা মেয়ের হলে এই দেশে লক্ষ করে যুবকের বিয়ের কাজটা সহজ হয়ে যায়। আল্লাহ মেয়েদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। লাস্ট কথা ফর দ্য ইয়াং পিপল, যুবক ভাইদের জন্য শোনো। আজ আমরা বসেছি, আজ হচ্ছে কত তারিখ? 11ই নভেম্বর, সাল হচ্ছে 2024। আজ আমাদের এই মাতৃভূমি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই যে স্বাধীনতার ছোঁয়া আমরা 5 আগস্ট থেকে পাচ্ছি, এই স্বাধীনতার ছোঁয়া পাওয়ার জন্য হাজার হাজার যুবক দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদি মৃত্যুবরণ তারা করেছে। যুবক ভাইরা, একটা কথা আজকে মনে পড়ে গেল সিরাজগঞ্জের মাটিতে, না বলে পারছি না। শহীদ আবু সাঈদকে আমি স্মরণ করছি আজকে। সে এমনে 2 হাত পেতে দিয়েছে,
করো গুলি, করেছেও গুলি। আল্লাহ বলছেন এবার তো গুলি করলি তোরা, আমি আল্লাহ বাতিলের পতন নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। আমরা কিন্তু মারামারিতে বিশ্বাস করি না, গুলাগুলিতে আমরা বিশ্বাস করি না, আমরা অ্যাটাক করাতে বিশ্বাস করি না। বাট হ্যাঁ, ইসলাম আমাকে শিখিয়েছে কেউ যদি তোমাকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায়, ডিফেন্স অ্যাটাক তোমাকে করতেই হবে, এটাই ইসলামের শিক্ষা। আমরা কাউরে মারতে চাই নাই। সিরাজগঞ্জের থানার নাম আমি বলতে চাচ্ছি না, পুলিশদেরকে মারে ফেলছে একেবারে আগুন দিয়ে পুড়ায়। হায় হায় হায়, এটা আমরা চাই নাই। বাট কিছু পুলিশদের চরিত্র নষ্ট হওয়ার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে। যুবক ভাইরা, ওই দিন বাদ যুবকদেরকে বলবো, যুবক শোনো, আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঐক্যবদ্ধ স্পষ্ট কথা পাইক করার জমিনে আগামীর এই দেশে নারী নেতৃত্ব আমরা দুই চোখেই দেখতে চাই না। আমরা ইসলামের দলকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামের রাজকে এই জমিনে কায়েম করতে চাই, কোরআনের রাজকে এই জমিনে কায়েম করতে চাই। ঠিক কিনা বলো? কারা প্রশ্ন হাত তুলে লাগে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করে নিক। পড়া আমিন। আপনাকে আমার কথা রাগ করলেন নাকি? এইসব দালালি বাদ দিতে হবে এখন থেকে। কে নারাজ কে খুশি দেখার টাইম না। আল্লাহ যা বলেছে হক কথা বলতে একচুল পরিমাণ ছাড় দিব না আমরা। আচ্ছা, আগামীতে ইসলামের রাজ কায়েম হোক এই দেশে, আমরা চাই কি চাই না? একটা বিষয় আজকে খুব খারাপ লেগেছে নিউজ দেখে, বলবো নাকি বলবো না? আমি কিন্তু ওয়াজে যাব ভাই, এত টেনশন করে হুজুর আপনি মূল কথা বলবেন, এটাও তো মূল কথা। এই দেশে ইসলামের রাজ কায়েম হলে ধর্ষণ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না, ডাকাতি থাকবে না। যুবক ভাইরা, আমি দেখলাম আজকে একজন মানুষ উপদেষ্টা হলেন, তার নাম হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। উনি একজন চলচ্চিত্র নির্মাতা, নাটক করেন, বিভিন্ন চলচ্চিত্র তিনি মেক করেন। আমার কথা হচ্ছে আমাদের সঙ্গে কারো বিদ্বেষ নয়, কারো বিদ্বেষ আমাদের সঙ্গে নেই আসলে, কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে, যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, এই যে যুবক ভাইরা, কথাগুলোকে শুধু মজার ছলে নিও না, বুঝে শুনে বোঝা ট্রাই করো। যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এই ধরনের কোন লোককে রাষ্ট্রের ক্ষমতায় আমরা দেখতে চাই না। যুবক ভাইরা, ইসলামী মানুষগুলো কি ক্ষতি করেছে আপনাদের? আপনারা তাদেরকে দায়িত্ব দেন। একজন লোক জাস্ট আলেম উপদেষ্টা, আমাদের আফম খালেদ সাহেব, আর কেউ নাই। কেন? আপনি নিয়ে আসেন আলেমদেরকে, আপনি ক্ষমতায় নিয়ে আসেন ইসলামী দলকে, একবার সুযোগ দেন না, পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। যুবক ভাইরা, তো যারা এই যে আপনারা হয়তো শুনেছেন লিটনের ফ্ল্যাট, নাম শুনছেন? আপনারা হাসবেন না, এটা হাসির কথা বলি নাই, এটা অশ্লীল বাক্য বোঝায়। এটার মূল প্রচারক কে? এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। ওনার যে একটা নাটক নাম হচ্ছে ব্যাচেলর, ওখান থেকে এই ডায়লগটা আসছে। তো যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, হারামকে প্রমোট করা, নারীদের প্রেমকে প্রমোট করা, এই সমস্ত যুবক হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, তারা আমাদেরকে চালাবে মুসলমানদের দেশে। এটা তো চুল পরিমাণ বরদাস্ত করা যায় না। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে চাই তাদেরকে যারা কোরআন থেকে হক কথা বলে, যারা কোরআনের রাজকে কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা নেতৃত্বের জায়গায় বসাতে পারি, আমার বিশ্বাস এই দেশটা পুরোটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমাদের সবাইকে এমন দেশ করার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়ছি আমিন। আচ্ছা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কথা কম কেন? আপনার শুনেছেন না সবাই? ভয়টয় পান নাকি আপনার? আরে মিয়া, কিসের ভয়? কেউ যদি আজকের মাহফিলে বাধা দেয়, রাজাকার বলে পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমরা দোয়া করে দিল থেকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 অনেক উঁচু মাকাম নসিব করুন।
জোরে আরেকবার পড়ুন আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে তারা বলে, তারার নাম আর বললাম না, তারা বলে যে আমরা হলাম মৌলবাদী। সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়ার আমরা হলাম কি বাদী? ডানের ভাইয়ারও কথা বলে আমরা কি বাদী? মৌলবাদী। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌলবাদী এই শব্দটা আসছে মূল থেকে। পাইকপাড়ার ভাইয়ারা মৌলবাদী আসছে কি থেকে? বলেন সবাই কি থেকে? মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রসুল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে আগাবাদী। তো এবার সিরাজগঞ্জের ভাইরা কন্ত সবাই আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আমি শুনি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? সাইদি সাহেব বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, নাচানাচি কইরো না। দেশের মানুষ গাছের পথে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই তো পড়েছে। আমার প্রত্যেকটা কথা আজকে বাস্তব রূপ নিয়েছে। স্পষ্ট ভাষায় বক্তব্য দিতে চাই, আগামীর এই দেশে কোনো নাস্তিকবাদের মতবাদকে আমরা কায়েম হতে দিব না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে মন করে পড়ছি আমিন। তিনটা তাকবীর দিতে চাই, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আগে কাশি দিচ্ছেন। সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল, সামনে শীতকাল, অনেক কষ্ট, এদের অনেক কষ্ট। আমি যে একবার বলেছিলাম না যে বউ ছাড়া জীবন কোনো জীবনই না, সিরাজগঞ্জে বলেছিলাম। আল্লাহ, তো সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন একটা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন একটা। লাস্ট তাকবীর সবাই মিলে আমরা দিব, দেখবো আজকে জিতে কারা। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন আমার সাথে, দেখা যাক। মুরব্বীরা রেডি হন, বিবাহিতরা রেডি হন, দেখা যাক আজকে স্লোগানের জোর কাদের বেশি সিরাজগঞ্জের মাটিতে। বিবাহিতরা লেটস মেক দ্য পারফরম্যান্স। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, শুধু বিবাহিতরা, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার, শুধু বিবাহিত ভাইরা। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না, মোটামুটি চলে। সিঙ্গেলটা কাশি দাও, সিঙ্গেলটা একটু দম নাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। মাশাআল্লাহ, সিঙ্গেলের পারফরম্যান্স, হোয়াট অ্যান অ্যামেজিং পারফরম্যান্স ইট ইজ। মাশাআল্লাহ, বলেন মারহাবা। এবার সবাই মিলে তাকবীর দিবেন। এই যে সাররা সহ আমরা বসে আছি, আমরা স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, জোরে শুনে দিবেন, বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, ভুল হয়েছে। আল কোরআনের আলো সংসদে জালো। লেটস ট্রাই এগেন। আবার আমরা চেষ্টা করছি, জোরে শুনে। আল কোরআনের আলো সংসদে জালো। আমাদের হাত কোথায় রে ভাই? আল কোরআনের আলো সংসদে জালো। আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। আমি আজকে যে বিষয়ে ওয়াজটা করতে চাই, মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে একটা ঘোষণা দিতে চাই। সিরাজগঞ্জে আজকে আমার এই 24 সালে প্রথম মাহফিল। আমি আমার একটা টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য, নিবেন তো? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এটা হচ্ছে শো অফ করছি, শো অফ। এই টুপিটা আমি আমার নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে আসছি। দাম আছে কিন্তু, একটু ভাব নিলাম আর কি। তো এটার দাম বলবো না এক্স্যাক্টলি কত দাম, বাট ব্যাপারটা হচ্ছে যদি আপনি কাউকে ভালোবাসেন তার সব জিনিস আপনার দামি হয়ে যাবে, ঠিক আছে কথা? এই টুপিটা আমি আজকে দিতে চাই যে কোনো একজন যুবককে বা মুরব্বীকে। এখন না, পরে। সোনামণি তুমি একটু পরে পাবা,
সুযোগ দিব, একটা শর্ত আছে। এদিকে হাসি দিবেন না, আমি কথাগুলো বলি সিরিয়াস মুডে শোনান। শর্ত কি? আমি এখন থেকে কোরআন থেকে হাদিস থেকে যেই কথাগুলো বলবো কনস্ট্রাকটিভলি বলবো, সাজিয়ে গুছিয়ে পয়েন্ট আকারে বলবো। যদি কোনো মুরব্বী বা বাচ্চা বা কোনো যুবক আমার এই কথাগুলোকে নোট ডাউন করে, অর্থাৎ কাগজে বা মোবাইল ফোনে লিখে রাখে, আর শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আজকে এই জমিনে পুরস্কার স্বরূপ আমরা পরিধান করাই দিব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর তো কমে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই একটা লাস্ট তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা কেমনে হতে পারি, আমরা আল্লাহ তাআলাকে কেমনে পেতে পারি, রবের সবচেয়ে কাছের বান্দা কেমন করে হব, কোরআন কি বলে, হাদিস কি বলে, তাই আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ।